ভিডিও করতেছে কি এটা কি থাপড় সোফার মারে আল্লাহই জানে। ভিতরে ভিডিও করলে মারেন না? ভাইয়া বিএম কলেজ বরিশাল। গত বছরে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলাম বেশ কয়েকটা কলেজে। তার ভিতরে আমার চান্স আসছিল এই কলেজে। আর আজকে সারাদিনটা গিয়েছে মোটামুটি কলেজেই। সকালে গিয়েছিলাম সার্টিফিকেট আনতে আমার আগের কলেজে, অ্যান্ড ওইখান থেকে বেশ কিছু কাজের পরে চলে আসলাম সরাসরি এখানে। তো ভর্তি হতে আমার টোটাল কী পরিমাণে খরচ হয়েছে, কোন ডিপার্টমেন্টে ভর্তি হলাম, চলেন আপনাদেরকে নিয়েই সেইগুলো জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে গিয়ে রবিবার, এখন সকাল সময় 10:30। উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রথমে যাইতে হবে আমার আজকের ভিডিওর প্ল্যানটা গুঠি আইডিয়াল ডিগ্রি কলেজ। গত বৃহস্পতিবার গেছিলাম, সার্টিফিকেট আনতে দেয় নাই। আজকে রবিবার, আজকে যাওয়ার পরে প্রশংসাপত্র নিতে হইবে, নেওয়ার পর সার্টিফিকেট নিতে হইবে। সার্টিফিকেট নেওয়ার পর আজকে এবার ভর্তিতে ডাইরেক্ট গুঠি আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে বাসে নাইলে আলফায় উঠিয়া সোজা যাইতে হবে নতুল্লা বাস, দেন কলেজে ওই জায়গায় যাই ভর্তি দিবে। সময় 10:30। সব কিছু মিলে দেখা যেতে আজকে সারাদিনটাই এই জায়গায় চলে যাবে। আর আজকেই ভর্তি হইতাম না, হয়তো বিকেলে না হয় আগামীকালকে একটু রাজধানীতে যাই দিতে হইবে। এই জন্য মূলত এতটা ব্যস্ততা। আর মোটামুটি একটু ধরা খাইয়ে গেছি, যদি ঈদের আগে সার্টিফিকেট যদি নিয়ে রাখতাম তাইলে আর কি এতটা প্যারা হইতো না। এখন ডাইরেক্ট বরিশাল চলে যেতাম, 1 ঘন্টার ভিতরে কাজ করে বাড়ি রিল্যাক্স করতে পারতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন সময় অলমোস্ট 12:50 মতো। সকাল 10:30 বাইরে এসেছি, সম্পূর্ণ কাজ করলাম। পরে নতুল্লা বাস আসলাম গুটিয়া থেকে। সার্টিফিকেট নিতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে। নতুল্লা বাস এসে ফটোকপি করলাম প্রত্যেকটা কাগজের। ওইখানে মাত্র 100 টাকার মতো খরচ হয়েছে। আর যে দোকানে বসে আর কি এই ফটোকপির কাজগুলো করলাম, ভাইয়ের সাথে পরিচয় হয়েছে যখন বিএম কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসলাম। ভর্তি পরীক্ষার পর তাবলিগে আসলাম, তাবলিগে যাওয়ার পরে ভিডিও করছি, ওই ভিডিওটা ভাই দেখছে, এরপরে মেসেজ করছিল। তো এই জন্য আমাদের মাদক পয়সা গুইঠা ওই জায়গাতে আপনার ফটোকপি না করিয়া ভাবলাম নতুল্লা বাজে ফটোকপি করি। পাইট দোকানে আলহামদুলিল্লাহ ফটোকপি করলাম, ছবি উঠাইলাম। দেন কলেজে ক্যাম্পাসে আসতে আসতে 12:30 মতো বাজছে। আসার পরে সামনে থেকে এইখানে রকেটে টাকা দিয়েছিলাম, ভর্তিতে সম্ভবত 4,500 টাকার মতো নিছে। অ্যান্ড এখন আসি আমরা এই ভবনটার 4 তলায়, সম্ভবত এইখানেই ভর্তির প্রক্রিয়াগুলো সব কিছু করতে হবে। কী হবে জানি না, ভিতরে ভিডিও এলাও না। আর ভিডিও করতেছি অনেক এইভাবে, কারণ কার প্রাইভেসি নষ্ট করি সেটা আল্লাহ পাকে ভালো জানে। মর্যাদা ধরে আছে অনেক পানি খাম। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বাইরিলাম 1:50 বাজে। তো আজকে মসজিদে এইখানে জামাত যে 1:15 এটা জানি না, 1:30 প্রস্তুতি নিয়ে আসছিলাম। ওইখানে কিছুটা সময় লাগছে, আপনার 1:30 বরাবর আসছি। আর জামাতের সাথে নামাজটা আজকে ছুটে গেল। আর আজকের কাজ যতদূর আছে মোটামুটি শেষ, ভর্তি সহ যে ভর্তির প্রক্রিয়া। ওইখানে গেছিলাম 4 তলায়, ওইখানে কাজ শেষ, নামাজ পড়লাম। এখন বাড়ি যেতে পারি, কিন্তু ভিতরে যাব, আরও টুকটাক কিছু কাজ আছে, কিছু শর্ট নেব, থাম্বনেল নেওয়া হয় নাই। আর একজন বন্ধুর সাথে কে যেন আসছে,
সায়েন্সে ভর্তি হবে? না, ফিলোসফিতে একটা আর একটা ইকোনমিক্স ওই যে যাই, তারপর একটু ঘুরে টুরে আসি। লাগবে কয়টা না আলাদা আলাদা বছরে আলাদা লাগবে না। মার্কেটিং কি অনেক ক্লাস হবে না সব? হ্যাঁ হুম। হ্যাঁ। ওকে, যখন কিনা আমার কলেজে ভর্তির জন্য টাকার প্রয়োজনটা ছিল, ভিতরে আসলাম চতুর্থ তলায় অনার্স বর্ষের এইখানে। আসার পরে আমার টোটাল খরচ হয়েছে 2200 টাকা। তবে আমাকে যে স্লিপের একটা কাগজ দেওয়া হয়েছে কলেজ থেকে, এইখানে আমি হিসেব করে দেখি 2100 টাকা। তো এই সাইডে আমি টোটাল টাকা জমা দিছি 2150 টাকা। তবে এইখানে একটা ক্যাশ মেমো দিছে যেখানে আমার 2100 টাকার হিসাব দেওয়া রয়েছে। আর অপরদিকে এইখানে যখন আমি কাগজপত্র কিছু জমা দিয়েছি, তখন আমার কাছ থেকে এক্সট্রা আরও 50 টাকা নেওয়া হয়। তবে এইখানে এক্সট্রা 50 টাকা যে যখন চাইছিল যে তুমি এখন 50 টাকা দাও, সেখানে কোনো রিজন বা আমাদের কোনো স্লিপ দেয় না এটা কিসের জন্য প্রয়োজন। আর সেম কথাটা ওই পাশে হয়েছে কি আপনার 2100 টাকার হিসেব কাগজে লেখা, কিন্তু আমি দেখি 2150 টাকা। সো এই দুইটার আমি হিসাব বুঝলাম না। আপনারা যদি কেউ জানেন ভাই, অবশ্যই হিসাবটা আমাকে জানাবেন। কয়জন আইবে? বললাম নাই কম। হ্যাঁ, সবাই কি এরা? আচ্ছা, আজকে ভর্তির মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর দাঁড়াই আছি একটা পুকুরের সামনে, সম্ভবত আমাদের যে ক্লাসরুম, মার্কেটিং বিভাগে যেহেতু চান্স পাইছি, ওইটা হবে 4 তলায় সম্ভবত। শিওর বলতে পারি না, তবে যখন ক্লাস শুরু হইবে ওই টাইমে দেখি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল কার্যক্রম শেষ। বাজে প্রায় 2:30টার মতো। সকাল 10টায় বাইরেছি, এখন দেখি কিছু খাম না, এ জায়গা আছে ফুচকা হইবে না, সিঙ্গারে টিঙ্গারে খাইয়ে দেখি ইনশাল্লাহ বাড়ি চলে যাবো। আপনাদের সাথে দেখা হইবে 13 তারিখ সম্ভবত আমাদের প্রথম ক্লাস, ওই দিনকে ইনশাল্লাহ একটা ভিডিও করার চেষ্টা করবো।